আসসালামু আলাইকুম। এই যে বাড়িপুর মাছ নিয়ে এসে যে মাছ নিলাম, মাছটা কিন্তু তাজা আছে। আর এই যে মাটির তলকার আলু তুলেছি, এই আলু দিয়ে পাঙ্গাস মাছ কিন্তু আমার খাইতে মন গেছে। পাঙ্গাস মাছ বাজারেও যাওয়া হয়নি, আনা হয়নি, অন্য মাছ দিয়ে রান্না করে খাইছি। আজ বাড়িপুর মাছ আইছে, তাই যে নিলাম যে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এই মাছটার দাম হলো 300 টাকা। এত বড় পাঙ্গাস আমি নিয়ে না, কি জন্য আমার ছেলে ভালোভাবে খাইতে চায় না, তারপরেও ছোটো মাছ নাই জন্য এইটাই নেওয়া লাগলো। আর যে খোকসার পাতা দিয়ে ডললে পরে পরিষ্কার হয়, এজন্য পাতা দিয়ে ডলছে। পাতার ধান নাই নাকি? এই যে আমার বটিটার মুখ ভেঙে গেছে। যাই হোক, কত যুদ্ধ করে মাছটা কাটা হলো জানেন, আমি কাটতে পারলাম না। পরে আমার ছেলে মাথাটা কেটে দিল, দেওয়ার পর গাড়ি যে আমি কাটতেছি। মানে বটি বড় আছে, ধান নাই, ধার দেওয়া হয় না। যখন বটি কিনে নিয়ে আসি তখন পুরানো হয়েছে। আর এই যে এমডি সব যে আমার ভাই বই নিয়ে গেছিলো, নিয়ে যে মুখ ভেঙে ফেলেছে, এই জন্য মাছ কাটা যাচ্ছে না। ডোল তো হয়, বটি পোড়ালে আসলে ডলা লাগে। এই যে আলু কুটতেছি, এই আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। এই যে বেশি দিন তুলে নষ্ট হয়ে যায়, এটা লাল হয়ে যায়। কোনো মাটির তল থাকলে কিছুই হয় না, তো উপরে তুলে রাখলে পরে নষ্ট হয়ে যায়। এই যে শুকরি মাছ ভর্তা করার জন্য রেডি করা হচ্ছে, পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভাজার পর গান মরিচ দিয়ে। হ্যাঁ, পরিষ্কার আছে। তারপরে হচ্ছে মাছ দিয়ে লাড়া চাড়া করা করা হয়ে গেছে। এখন যাই হোক পাটা বাটতে হবে। আমি করতে লেগেছিলাম, তরকারি ধুতে লেগেছিলাম, আর ছেলে করলো। এই দেখেন আমার ছেলে। হ্যাঁ, সন্ধে ধরো করা ধুতে হবে, আটকে যাবে না মাছ। দেখেন মির বিড়াল যদি মাছের গন্ধ পায় তাহলে মানে লড়তে চায় না। আবার ফোন ধরতে কিরম করে আছে। এই, আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভর্তা করতে হবে, পাটাটা শুকায়। আর এদিকে যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হবে, এই জন্য মশলা কষানো হচ্ছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আলু ঢেলে দেওয়া হলো, এখন রাখতে হবে। এই যে তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, এখন এর উপর মাছ দিয়ে দিব। মাছ কিন্তু ভেজে দিলেও হয়, তারপরে হচ্ছে আলাদা করে কষাই নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দিলেও হয়, আবার এইভাবে দিলেও হয়। এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন জাল জ্বলছে, ঝোলক। এখন ঢেকে দাও। এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, এখন নামাবো। একটু ঝোল রাখেছি, কি জন্য আলু চষে খায়, একটু চষে নিলে পারে শুকনা তো ভালো লাগে না। আর এখানে মাছ ভর্তা। এটা কি রান্না হচ্ছে? এটা একে বলা হচ্ছে কাউনের চাউল, চাল না? এই চাল কিন্তু দুই রকমের, হচ্ছে দুধ কাউনের চাল বলে, আর একটা হচ্ছে ওই ভাতের চাউলের লাখান খুদের মতো ছোট ছোট হয়। আর এটা হচ্ছে সাদা, মানে সরিষার দানার মতো কালা। তাহলে খাওয়ার পর এখন বোঝা যাবে কি কেমন হয়। এখন তো আমার মায়ের বাড়ি, আপনারা জানেন সবাই।
মা কছে সবাই চাকি দেখো একটু করে সবাই খাবে কারণ পেট ভরা জিনিস লাগে নতুন জিনিস একটু খায় সব দেখো ওজন আবার দিতে আসছি মাঝে মাঝে দেওয়া হলে লুয়া মাছ দেওয়া হলে এখন লাকড়ে দিতে হবে ছেলে না রে তোমাকে একটু মনে হয় স্বাদে লাগবে আমার তো রান্না হয়ে গেছে না মেহেন্দি দিচ্ছে ইচ্ছা করলে কত কিন্তু না তাই মেহেন্দি দিচ্ছে তো না না এমনি তেল যে পরিমাণ মতো তেল দিচ্ছে অতিথি যথেষ্ট না তা বুঝি হ্যাঁ আমিও জানি যে তেল দিলে শাকের হচ্ছে ভিটামিনটা ইয়া হয় তো তেল তখনই মেলা হয়েছে এর পুরা বাজার চারি কাঁচা পেঁয়াজ দিয়ে একটু লাড়া যায় দিয়ে